হ্যালো কিরে কই তুই তাড়াতাড়ি আয় তোর লেগে বাড়িতে নদীর বার বই রয়েছিস কেন ঘুরবার যাওয়ার কথা তাড়াতাড়ি আয় রাইতে তখন লাগে কতক্ষণ ধরে বই রয়েছে জায়গা মামা আজকে দিনে গেল গা রাস্তা একটা গাড়ি উপায় নাই আইটাইলাম তাহলে চলো মাল কয়টা নিয়ে আসি। সামনে গেছে। আচ্ছা ভাই ঠিক আছে আমি গেতাম কি বন্ধু এটা কিছুই না বন্ধু আর তোরা এই জায়গায় কি করো বড় জঙ্গলে আইছি বন্ধু এই জায়গা দেখবি আমার দি তোর পিছা লই আইছি বেটা তুই আমার লগে এরকম করছ না আরে বন্ধু। থাক তুই আমি যাই গে বন্ধু সারা বন্ধু বন্ধু শুন বন্ধু ছাইরা দে বন্ধু তোর রাস্তায় তুই যা আমার রাস্তায় আমি যাই তোর লগে আমার আর সম্পর্ক থাকবো না না রে ওরা তো আমি সারণ যাবো না ওরা সার লই যায় মাসির কাজ করে দেবো পুলিশ কাজ করে দেবো যা বসের কাজ কথাটা করি আজকে লিগা ভাইসা গেছি ওর বগলে আমি আর যাম না যেম নই আমার এই গ্রাম ছাড়তেইব আমি কোনো দূরে এক এলাকায় যামগা বস হাসানের তো আর কোনো খবর নাই ওদিনকার পর থেকে তো আর দিই না ওরে। এই মাহফুজ হাসানের যে কামরা দিলাম সেই কামরা তো অন্তর পূরণ হলো না। বস পুরনো হইব কেমায় ওর এক বন্ধুদের দিক কালাইছে। কি কস বুঝলাম না তাড়াতাড়ি হাসানের খবর দে। কিরে হাসান মালাম সস বস মাল তো আনছে কিন্তু একটু সমস্যা হয়ে গেছে কি সমস্যা বুঝলাম না তো। একটা লোক তো জানাই আছে কি ওর নাম জামাল তোর ওই বন্ধু জন জানি না আছে গা তোর ওই বন্ধুরে মারে দিতে হইব। বস ওর তো মারা পারব না ওই তোমার প্রিয় বন্ধু আজকাল পর থেকে আমি যাই কম তাই শুনবি। ঠিক আছে ওই মাহফুজ মালটা দে। যত তাড়াতাড়ি হই আমার এখান থেকে পলাইতেই হইব হাসান তোর বন্ধু যে কেসটা দেখলো এই কেসটা তো সবাইকে সমাধান করতে হইব। ঠিক আছে বস ওর কাছে সমাধান করতে বল আমার মনে হয় কি তোর ওই বন্ধু আজকে রাইতে ফেলাইতে পারে। বস এটা ঠিক হয়েছেন ওর একটা ব্যবস্থা লইতে হবে তাহলে চল দেখি আজকে খুঁজে দেখি পাওয়া যায়নি। हेलो फोन आया है आपका फोन बज रहा है कि কিরে মাহফুজ কই তুই? এই যে আমি তো দোকান পার করেছি। আরে বেটা ওই যে ওই ছেলেটার খবর পাওয়া গেছে তো তাতে আয়। আচ্ছা বস আপনি বসেন আমি আইতাছি। হ্যালো কিরে কি ভেবেছিস বালি কতক্ষণ থাকবি আমরা কি টের পাবো না নাকি? আপনাদের কি বলছি ভাই আপনারা যে আমার পিছে লাগিয়ে রইছেন তুই যে আমাদের সেই ব্যবসাটা দেখে ফেলছস তো ভাই আমি কেউ কাছে কিছু বলবো না আমাকে জানে মাইরেন না তোর যে ভাই ছেড়ে দিই তুই তো পুলিশের কাছে যাবি তখন তো আমার গলায় ফাঁসি ঝুলবো। এতটুকু বিশ্বাস করেন ভাই আপনাদের কিছু বলবো না আমি চাইলেন এই বেটা তোর বন্ধুর কাছ থেকে শুনে ফেললাম জামা তুই নিজেকে যতই দেশ সামাল বাঁচতে পারবি না জামা। ভাই ভাই এবার কেন তো ভাই মাফ করে দেন ভাই আমি আর জীবনে ভাই তোকে এরকম যদি করবো না। মাফ করে দিই কাল ফাঁসির কাটবে আমাকে দাঁড় করতে হবে তখন তুই বিচার দেস তখন আমি কি করবো তুই সাক্ষী দেস ভাই কেউ কাছে বলুন না ভাই আমার ব্যবসা তো তখন ডুবে যাবো গা। এই মাহফুজ মালদা দে। ভাই 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 এই কাম করে না
হাসান তুই বন্ধু? আরে বন্ধু, টাকার কাছে তো সবাই হারিয়ে যায়, যেমন আমি। হাসান তুই বন্ধু যদি কুতি, তোর কারণে আমি বুকটা পাইতে দিলাম, তুই কি লিগা পিছন থেকে মারলি? আরে বন্ধু, এটাই তো নিয়তি। বন্ধু তুই আমার বিপদ আপদের ভিতরে তুই আমার ছেড়ে যাবি কে? আরে বন্ধু, তুই কথা কস, তোর আমি কোনো সময় বলা পারো, তুই আমার আপন বন্ধু।